আমি অনার্স লেভেলের ম্যাথমেটিক্সের যে ক্যালকুলাস অংশটা আমি করাবো, কাজগুলো করাবো। এখন আমি ওই যে ইন্টিগ্রাল ক্যালকুলাস করার জন্য আমি একটা শিট তৈরি করছি। এই শিটটা কিন্তু যারা অনার্সে পড়ে, বিশেষ করে ম্যাথে অনার্স, ফিজিক্সে অনার্স, কেমিস্ট্রিতে অনার্স, মানে মেজর, নন মেজর এবং পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সব জায়গাতেই এই ক্যালকুলাসটা সবাইকে পড়তে হয়, ঠিক আছে। এখন আমি একটা শিট তৈরি করছি, ঠিক আছে। এই শিটের মধ্যে মানে ক্যালকুলাসে যত অঙ্ক আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসে যত রকমের অঙ্ক আছে, সব অঙ্কগুলোই সিরিয়ালভাবে সাজানো আছে, একবারে সাজানো আছে। শিটটা আমি দিয়ে দিব, সাজানো আছে এবং রুল লেখা আছে, এবং সাথে সাথে ওই রুলের অঙ্কগুলো সব পাশাপাশি করা আছে, লিখে অঙ্কগুলো আছে, ঠিক আছে। সেই অঙ্কগুলো আমি এখানে করা, এগুলো সলিউশন শিটও আছে। পুরা বইটার আমি কী করছি, একবারে গুছাইয়া অঙ্কগুলো সব লিখছি, ঠিক আছে। সেই অঙ্কগুলো আমি সব করে দিব, ঠিক আছে, ম্যাক্সিমাম করে দিব। আচ্ছা, এখন আমাদের প্রথম যে রুল, এই যে টাইপ 1, এরকম আমি 18টা রুলে আমি ভাগ করছি। পুরা ক্যালকুলাসটাকে আমি 18টা রুলে ভাগ করছি। সেই 18টা রুল আমাদের শিখতে হবে, তাইলে অঙ্কগুলো সব অঙ্ক করা যাবে। আর যেগুলো আমি এখানে আছে, ওই যে বিভিন্ন পরীক্ষায় আসছে, সব রকমের পরীক্ষায় আসছে, এবং সব ইম্পর্টেন্ট অঙ্ক, সব রকমের অঙ্ক সবই এখানে আছে, ঠিক আছে। আমি কিছু অঙ্ক করে আমি দেখাই। টাইপ 1 হচ্ছে কি, আমরা যখন একটা অঙ্কের জটিল কিছু পাই, যেমন এরকম, তাই না, একটা অঙ্কের যখন জটিল কিছু পাই, তখন আমাদের এই জটিল অংশটাকে আমরা সহজ করার চেষ্টা করি। যেমন এরকম আছে, ঠিক আছে, 1 - x² আছে, সাথে সাইন কস বা সাইন ইনভার্স, কস ইনভার্স, টেন ইনভার্স, তার অ্যাঙ্গেল এরকম হইতে পারে। যখন এরকম থাকে, এই রুটটাকে সরানোর জন্য আমরা কি করি, x = সাইন থিটা অথবা কস থিটা ধরি, ঠিক আছে। আর যদি এরকম থাকে, এই টাইপের থাকলে রুটটা সরানোর জন্য আমরা, যেমন এখানে সাইন দিল 1 - sin² মানে cos² রুটটা সরে গেল, মানে অঙ্কটা সহজ হয়ে গেল। কস ধরলেও হবে, ঠিক আছে, কস ধরলেও হবে, কিন্তু আমরা কসটা ধরবো না, প্রয়োজন হলে ধরবো, ধরার প্রয়োজন নেই আমাদের। আর যদি a² - x² থাকে, 1 এর জায়গায় যদি a² থাকে, তাহলে x = a sin θ অথবা x = a cos θ ধরতে হবে, তাহলে রুটটা সরে যাবে। এই যে x² জায়গায় যদি আমি a² sin² θ বসাই, তাহলে a² কমন আসবে, তাহলে 1 - sin² মানে cos², রুটটা সরে যাবে, ঠিক আছে। যদি এরকম থাকে, x² + 1 থাকে, x² + 1 থাকলে মানে x = tan θ বা cos θ ধরলে রুটটা সরবে। আর যদি এরকম থাকে, x² + a², মানে অঙ্কের জটিল অংশটাকে সরানোর জন্য আমি এই কাজগুলো করবো। x = a tan θ অথবা এই যে a² জায়গায়, x এর জায়গায় যদি আমি a tan θ ধরি, তাহলে a² tan² θ, a²টা কমন আসবে, 1 + tan মানে sec², 1 + tan² sec² রুটটা সরে যাবে। আর যদি এরকম থাকে, x² - 1, তাহলে কত হবে, x = sec θ অথবা cosec θ ধরবো, ঠিক আছে। আর যদি এরকম থাকে, x² - a², তাই না, তাহলে রুটটা সরানোর জন্য x = a sec θ অথবা a cosec θ, এগুলা ধরলে আমরা অঙ্কটা, এই জটিল অংশটা থাকবে না, ঠিক আছে, জটিল অংশটা থাকবে না। আমরা সেগুলোই করবো এখন। যেমন 1 নম্বর একটা অঙ্ক আছে, যেমন আরেকটু বাকি আছে।
আবার যদি এরকম থাকে 1 প্লাস অফ এক্স 1 মাইনাস অফ এক্স থাকলে রুট থাকলে এক্স ইজ ইকুয়াল টু কস থিটা ধরবো না কস থিটা ধরবো আর এ বিয়োগ এ প্লাস অফ এক্স এ মাইনাস অফ এক্স এরকম থাকলে এক্স ইজ ইকুয়াল টু এ অন্য কিছু না অন্য কিছু ধরতে যাবো না তাহলে আমাদের রুটার সরবে এইভাবে এই যে cos 2ic ইজ ইকুয়াল টু কত cos 2ic ইজ ইকুয়াল টু কত cos স্কয়ার a বিয়োগ sin স্কয়ার a cos 2ic ইজ ইকুয়াল টু কত যে 2 cos স্কয়ার a বিয়োগ অফ 1 অথবা 1 বিয়োগ অফ 2 তার সূত্র আমি বের করতেছি যেটা আমার লাগবে এখানে লাগবে এটা আমরা জানি তাই না cos 2ic মানে কত cos স্কয়ার a বিয়োগ sin স্কয়ার a আর cos 2ic মানে 2 cos স্কয়ার a বিয়োগ 1 অথবা 2 sin 1 বিয়োগ 2 sin স্কয়ার a এটা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে কত হবে 2 cos স্কয়ার a ইকুয়াল টু কত 1 প্লাস cos 2ic 1 প্লাস cos 2ic আর 2 sin স্কয়ার a ইকুয়াল টু কত 1 বিয়োগ sin 2ic সাইড চেঞ্জ করছি এখান থেকে cos 2ic cos স্কয়ার 2 cos স্কয়ার a মানে কত 1 প্লাস cos 2ic আর 2 sin স্কয়ার a মানে 1 বিয়োগ cos 2ic এই যে x এর মান cos থিটা বসাইলে এই সূত্রটা পড়বে এই সূত্র করলে এটা স্কয়ার আসবে মানে স্কয়ার রুট কাটা যাবে অঙ্কটা সহজ হয়ে যাবে এই যে আমার নিয়মগুলি এখন আমি কিছু অঙ্ক করব একটা অঙ্ক আছে এখানে cos of cot inverse of 1 plus x divided by 1 minus x এই যে একটা অঙ্ক আছে এটা আমরা একটু দেখে দিয়ে দিলাম এই অঙ্কটা কিন্তু একটু জটিল তাই না আমার এই যে ওই যে আমি সূত্র লেখলাম কিছু আগে সেটা সূত্র করছে এবং এই যে sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স আর অ্যাঙ্গেলটা জটিল তাই না জটিল হইলে আমরা কি করব ওই যে সূত্র অ্যাপ্লাই করব কি করব আমরা এখানে x এর জন্য cos থিটা ধরলাম তাই না এটা ডিভাইডেড করব না এই 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা সাধারণত আমরা এক চলক থেকে আরেক চলকে গেলে আমরা কি করি আমরা ওই যে চেঞ্জ করি মানে ডিএক্স বাই করে ফেলি ঠিক আছে কিন্তু আমরা যদি sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স থাকে তার অ্যাঙ্গেল যদি জটিল হয় এবং আমি সেখানে যদি ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা ডিফারেন্সিয়েটটা করব না পরে জটিল হয়ে যাবে ঠিক আছে দেখে দিলাম পরে আমরা কাজ করব 2 cos square theta by 2 এই অবস্থায় আছে cot inverse কত এখানে কত এখানে cot of theta by 2 dx is equal to কত cos of 2 এই যে cot inverse আর cot কাটা যায় থাকে কত theta dx is equal to কত cos theta dx তাই না cos theta dx কিন্তু আমি যখন ইন্টিগ্রেশন করব তখন কিন্তু আমার এক ভেরিয়েবল থাকতে হবে যেহেতু dx আছে অর্থাৎ x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে এইজন্য আমি cos theta কে আমি যে ধরছিলাম ওই যে ধরছিলাম তাই না সেটাকে আমাকে কি করতে হবে সরাই দেব cos theta মানে হচ্ছে x এই যে dx এই এখন আমি ইন্টিগ্রেশন করতে পারবো ঠিক আছে এই আছে
সব নিয়মে করে দেখাবো। 4 নম্বর অঙ্কটা আছে এখানে, sin inverse of a plus of x dx, sin inverse cos inverse tan inverse তার বা cosec inverse অ্যাঙ্গেল জটিল হলে আমি কি করব, অ্যাঙ্গেল জটিল হলে আমি ওই ত্রিভুজের সূত্রগুলি অ্যাপ্লাই করব, যেগুলো আমি কিছুক্ষণ আগে লিখছিলাম। ঠিক আছে, এখানে এটা সরাই তাহলে কি করতে হবে, x এর মান যদি আমি a tan স্কয়ার থিটা ধরি, a tan স্কয়ার, তাহলে কিন্তু রুটটা সরে যাবে। এখানে x আছে, a tan স্কয়ার থিটা আমি কিন্তু ডিভাইসটা করবো না, যেহেতু সাইন ইনভার্স কস ইনভার্স তার অ্যাঙ্গেল জটিল, ডিভাইসটা করবো না, করলে জটিল হবে, যা সোজা হয়ে যাবে। সাইন ইনভার্স কত, এ কাটা যায়, কত হবে, এই যে 10 মানে কত, ওই যে 10 স্কয়ার 1 এ কমন এক এটাই বলছি, 1 প্লাস টেন হবে সেক স্কয়ার রুট কাটা বা থাকে কত সেক থিটা থাকে। কত হবে, এই যে এটা হবে কত, sin থিটা বাই cos থিটা, আর এটা হচ্ছে cos থিটা dx, তাই না? এই কাটাকাটি কত থাকে, sin থিটা dx, এই যে sin ইনভার্স sin থিটা কাটা থাকে থিটা dx, কিন্তু আমাকে কিন্তু dx অ্যাক্সেস আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা আমি সরাবো, এখন ওখান থেকে সরাবো। তাহলে কত হবে, ওখানে কত হবে, tan ইনভার্স অফ x/a dx। এখন আমরা কিন্তু জানি যে মানে tan ইনভার্স sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, cosec ইনভার্স x, এই সমস্ত বিপরীত ফাংশনগুলি, বিপরীত ফাংশন এবং ln x, ln of 1 প্লাস অফ x, ln of 2 প্লাস x, এগুলো কিন্তু ইন্টিগ্রেশন নাই। সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স অ্যাঙ্গেল আর হচ্ছে কত লন এর ফাংশনগুলো ইন্টিগ্রেশন নাই, কিন্তু ডিফারেন্সিয়েট আছে। এই জন্য এগুলোকে আমাকে ইউভির সূত্র ধরে করতে হবে, সাজাই। টেন ইনভার্স প্রথমটা ঠিক, তাই না, প্রথমটা ঠিক। এখানে আমি ইচ্ছা একটা ওয়ান ধরতে পারি, ধরা দরকার নেই, প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, দ্বিতীয়টা ধরছি ওয়ান লিখলেও হবে, না লিখলেও হবে, সাজাইতেছে। তারপরে যদি কত ডিফারেন্স ইন্টিগ্রেশন, ডিফারেন্সের জন্য প্রথম রাশি, ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় রাশি, এই রাশিটা দিয়েছে। প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন ওয়ান, না থাকলে আমরা ওয়ান ধরবো, কিছু থাকলে ধরতাম, যেহেতু নাই ওয়ান ধরছি। প্রথমটার ইন্টিগ্রেশন আর প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, তারপরে হোল ইন্টিগ্রেশন। এই যে dx ইন্টিগ্রেশন x, বিয়োগ অফ এই যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার রুট কাটা, তারপরে আবার রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x, তারপরে আবার কত x এর ডিফারেন্সিয়েশন 1, আর এই ধ্রুবক a রয়ে গেল। ঠিক আছে, আর ওই যে একটা dx আছে ওখানে,
এক্স এক্স দিয়ে এক্স আর এই যে এক্স। এটাকে সরল করলে কত হবে? এক্স প্লাস হবে কিন্তু এই হাফটা বাইরে নিয়ে আসলাম, এখানে উঠে গেলে কত হবে? এ বাই এক্স রুট, আর এখানে যে কত একটা ওয়ান বাই এ আছে, আর এই যে কত এখানে এক্স আছে, এই যে ডিএক্স। ঠিক আছে, এই যে এটা উঠে নিয়ে গেছি, আর এক্স এক্স ডিএক্স। এই যে এটা কাটা, এই কাটা আবার, আর কত থাকে? এক্স বাই রুট এস, মানে উপরে রুট এস, তাই না? এখন আমরা এই যে রুট এটা নিয়ে আসলাম বাইরে, এটা বাইরে নিয়ে আসলাম, বাইরে আনি নাই, তারপর থাকে কত? এক্স বাই রুট এক্স মানে রুট এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওবি ডিএক্স। এই যে রুট এটা এই পাশে নিয়ে আসছে, এক্স বাই রুট এক্স মানে রুট এক্স, আর এই যে হর আছে। এখন এটারে করতে হলে আমাকে রুটটাকে সরানোর জন্য কি করতে হবে? আবার জেড স্কয়ার ধরতে হবে। এখন আমরা ডিভাইশনটা করে রাখব, ঠিক আছে? এটা তো নরমাল, কোনো সাইন ইনভার্স কস ইনভার্স কোনো ত্রিকোণমিতিক ফাংশন নাই। অতএব আমরা কি করব? এক্স ইকুয়াল টু মানে রুটের ভিতরে কোনো অ্যালজেব্রিক ফাংশন থাকলে আমাদের কি করতে হবে? অবশ্যই ওই জেড স্কয়ার ধরে রুটটা সরাই দিতে হবে। যেটা আমি ডিভাইসেড করছি, এক্স এর মান কত? জেড, আর এই যে ডিএক্স এর মান হচ্ছে 2i ডিজেড ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস ওবি। এই যে এটা আছে tan ইনভার্স অফ x বাই a বিয়োগ অফ a বাই 2, পুরো বাইরে নিয়ে আসলাম, জেড স্কয়ার প্লাস ওবি ডিজেড। কোনো অঙ্কের হর ও লবের আরেকটা নিয়ম, হর ও লবের যদি ঘাত সমান থাকে, চলকের ঘাত সমান থাকে, জেড স্কয়ার বা জেড স্কয়ার আছে এখানে, হর ও লবের ঘাত সমান থাকলে অবশ্যই হরের অংশ লবে লিখে সরল করতে হবে। হরের অংশ সরাসরি লবে লিখলে মানের পরিবর্তন হবে, এই জন্য ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, এখন আমি কি করবো? এখন হর ও লবের ঘাত সমান, হর ও লবের ঘাত সমান থাকলে নিচেটা সরাসরি উপরে লিখতে হবে। লিখছি, এই যে লিখে ফেলছি, লিখে পরে মানে পরিবর্তন হবে, এই জন্য আমি কি করবো? ব্যালেন্স করবো। এই যে ব্যালেন্স করছি, ঠিক আছে? x ইনভার্স অফ x বাই a বিয়োগ অফ রুট a পার্ট করো। এই যে পার্ট করলে কত? একই সেম রাশি, অতএব dx মাইনাস এ প্লাস তাহলে কত হবে? a রুট a dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস অফ a স্কয়ার। আমরা সূত্র জানি x স্কয়ার প্লাস অফ a স্কয়ার, এই a স্কয়ার বানাই নিলাম। ধ্রুবককে বানানো যাবে, চলক থাকলে বানানো যাবে না, চলকের পাওয়ার চেঞ্জ করা যাবে না রুট দিয়ে। x আর এটা কত? a রুটে এটা হচ্ছে 1 বাই a tan ইনভার্স অফ x বাই a প্লাস শেষ করে দিলাম ইন্টিগ্রেশন। tan inverse of x by a বিয়োগ of a root x plus of a z ছিল, কি বলতেছে এটা? z হবে, এখানে z হবে, এটা z হবে।
দেখো ঠিক আছে, দেখো ডিজেল ইন্ডিকেশন জেড, তারপরে এখন কত হবে এখানে মানটা বসা দিলে টেন ইনভার্স অফ এ থাকে এখানে, আর এখানে টেন ইনভার্স জেড মানে এই যে রুট এক্স বাই রুট এ প্লাস এটাই আছে। তো আমাদের মান বসানো লাগবে, জেডের মানটা বসাইতে হবে না, আমি তো বসাইছি এই জায়গায় বসানো লাগবে। সেগুলো আমরা কমন দিতে পারি, কমন দরকার নেই। এই একটা অঙ্ক আছে, ঠিক আছে। এখানে আমাদেরকে এই যে রুটটা হচ্ছে আমাদের জটিল, তাই না? আমরা এখন রুটটাকে সরাবো, রুটটাকে সরাই দিলে যেটা আমি লিখছিলাম যে আমাদের কি করতে হবে, ওই অ্যাক্সিডিগুলো সাইন থিটা ধরবো, ধরার পরে আমি ডিভাইস এখানে সাইন ইনভার্স কস ইনভার্স নাই, তাই না? আমরা ডিভাইসটা করে দেবো, ওই জায়গায় করবো না, করে নেই, করলে অঙ্ক বড় হয়ে যাবে। আর সব জায়গায় আমি করে ফেলবো, ঠিক আছে, চলবো। এখন মানগুলো মান বসাইলে কত হবে, ডিএক্স এর মান আছে কত, cos থিটা ডি থিটা 1 বিয়োগ কত sin থিটা কত 1 বিয়োগ এই যে x এর মান আমরা বসাই দিলাম, ঠিক আছে। cos থিটা ডি থিটা 1 বিয়োগ এটা কি কত, এই 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার মানে cos থিটা থাকে, ইকুয়াল টু কত, এই যে cos থিটা কাটা d থিটা বাই 1 মাইনাস sin থিটা, ঠিক আছে। এখন এই যে 1 মাইনাস 1 হরের যদি 1 মাইনাস sin থিটা অথবা 1 প্লাস cos থিটা থাকে, তাহলে অবশ্যই তার উল্টা চিহ্ন দ্বারা গুণ দেওয়া লাগবে। হর ও লবকে উল্টা চিহ্ন দ্বারা গুণ দেওয়া লাগবে। ঠিক আছে, যদি 1 প্লাস sin অথবা 1 মাইনাস sin থাকলে হর ও লবকে এই যে আমরা মাইনাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দ্বারা গুণ দিয়ে দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, 1 প্লাস sin থিটা, এই যে 1 মাইনাস a প্লাস a স্কয়ার মানে b স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, সেটা আমি লিখব cos স্কয়ার থিটা d থিটা। এখন পার করব কত, sin স্কয়ার থিটা প্লাস sin বাই cos মানে tan থিটা আর 1 বাই cos মানে sec থিটা d থিটা। এখন আমি ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কত, tan থিটা, আর এটা হচ্ছে sec থিটা প্লাস c থিটা। এখন আমি আমার তো অঙ্ক এক দিয়ে আমি তো এটা ট্রান্সফার করছি অন্য চলকে, এখন আমি সেই চলকে চলে যাব। আচ্ছা, এই যে sin থিটা ইকুয়াল টু কত, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা কত হবে 1 মাইনাস x স্কয়ার, তাই না? এই মান বসাবো, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই গুণি, আর sec অতিভুজ বাই গুণি বাস এই যে এইটুকু, ঠিক আছে। আমরা ত্রিভুজ এঁকে আমরা এটা সরাই দেব। এগুলো করতে দিয়ে আমার দেখা যায় সামনে কিছু নিয়ম এসে পড়ে, এগুলো আমাদের করতে হবে।
আরেকটা করি, 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, ওই একই টাইপের। আগে ওখানে এক্স ছিল, এক্স ছিল, এক্স স্কোয়ার আছে। এইটা একটু করতে যায় আমাদের একটু অন্যরকম হবে। ধরবো আমরা এক, ওই যে রুটটাকে সরানোর জন্য আমরা কি করবো, এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরবো এবং ডিফারেন্সিয়েটটা করে ফেলবো cos থিটা d থিটা, cos থিটা d থিটা ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা আর 1 বিয়োগ কত হবে, যে cos থিটা d থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা, এটা হচ্ছে কত cos থিটা, এটা তো cos থিটা থাকে আর কত থাকে d থিটা বাই 1 প্লাস sin স্কয়ার থিটা। এই অবস্থা এটা কিভাবে করব, আগে তো sin থিটা ছিল, আমরা কি করছি উল্টা দ্বারা হর লবে গুণ করে ফেলছি, কিন্তু এখন তো sin স্কয়ার থিটা। এরকম থাকলে আমি একটু কটা কথা বলি, এখানে যদি কোনো অঙ্ক এই ফর্মে থাকে, অথবা স্কয়ার কোনো অঙ্ক যদি এই ফর্মে থাকে, তাই না, এই ফর্মে মানে উপরে ধ্রুবক, উপরে কনস্ট্যান্ট হরের মধ্যে কি আছে, মানে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা অথবা শুধু sin স্কয়ার থিটা অথবা শুধু cos স্কয়ার থিটা, এই দিয়ে আমাদের কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে, অসুবিধা নেই। যদি এই টাইপের থাকে তাহলে এটা করছে এই টাইপের করছে, তাই না, তাহলে অবশ্যই হর ও লবকে, তাই না, এই টাইপের থাকলে, এই তিন টাইপের যে কোনো একটা টাইপ থাকলে আমাদের কি করতে হবে, অবশ্যই হর ও লবকে cos স্কয়ার ডিভাইডিং বোথ ডিনোমিনেটর এন্ড নিউমারেটর বাই cos স্কয়ার থিটা, দ্বারা আমরা ভাগ করব, মানে দিতে থাকবো, মানে এই তিনটা যেগুলো থাকলে আমরা ভাগ করলে কত হবে, 1 বাই ভাগ করতে দিতে 1 বাই কত হবে sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই ভাগ করলে যে sec স্কয়ার থিটা sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কত, tan স্কয়ার থিটা। এই অবস্থায় আছে, ঠিক আছে, এই অবস্থায় আছে। আমাকে ইকুয়েশন করার জন্য আমাকে আরো আগাইতে হবে, কি করতে হবে, এখানে হরে সবগুলা যদি আমরা ভাগ দিই, তো ধ্রুবক যেহেতু কনস্ট্যান্ট রাশি থাকবে, cos স্কয়ার দ্বারা ভাগ দিলে অবশ্যই লবের মধ্যে sec স্কয়ার থিটা আসবে, ঠিক আছে। তো এখন আমরা হরের মধ্যে সবগুলা রাশিকে tan স্কয়ার নিয়ে যেতে হবে, যদি sec স্কয়ার আসে পড়ছে tan স্কয়ার নিয়ে যাবো, sec স্কয়ার হলো 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, এই যে 2 tan স্কয়ার থিটা প্লাস 1। এখন আমাদের কি সুবিধা কি, এটা অপনা আমি করতে পারতেছি, এই যে 10 কে ধরলে sec স্কয়ার পাওয়া যায়, কত হবে dz বাই 2z স্কয়ার প্লাস 1, তাই না, হাফ কনস্ট্যান্টটা বাইরে করে নিয়ে আসতে হবে, z স্কয়ার প্লাস 1 বাই √2 হোল স্কয়ার আমরা লিখে দিলাম, তাই না। আমাদের সূত্র তো ওই যে x স্কয়ার প্লাস a স্কয়ার, এই যে কি জানেন সূত্র, এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার, তাই না, কত 1 বাই a tan ইনভার্স অফ, এটা আমাদের সূত্রে অ্যাপ্লাই করা হবে 1 বাই 2 কত 1 বাই a tan ইনভার্স অফ x বাই a, অঙ্ক শেষ। এখন আমি সরল করবো √2/2
root 2 by 2 tan inverse of root 2 z plus c। এখন আমি এই যে root 2 by 2 মানে উপর নিচে root 2 tan inverse of এই যে root 2 z মানে কত, এই যে z মানে কত, tan theta। আর থিটা মানে কত, থিটা মানে sin inverse of x, sin inverse of x প্লাস, অথবা আমরা ত্রিভুজ আইকো সরাইতে পারি, যেহেতু এটা tan inverse আছে ওটা লিখে দিলাম। এইটাই থিটার মানটা আমরা এই জায়গাতে বলে দিচ্ছি, মানে আমাদের অপোজিট x এ নিয়ে আসছে। এটা কিন্তু এই নিয়মটা সামনে আছে, একই নিয়ম আরো অঙ্ক আছে ওখানে, এখানে এটা এসে পড়ছে, আমি এখানে এটা করে দিলাম। তারপর হচ্ছে কত, one minus of x divided by 1 plus of x, এখানে আবার কি করতে হবে, x equal to sin inverse cos inverse tan inverse অ্যাঙ্গেলটা আছে তাই না, তাহলে আমরা ডিভাইডারটা করব না, আসলে করব 1 বিয়োগ cos theta divided by 1 plus cos theta dx, এটা হচ্ছে কত 2 sin স্কয়ার থিটা, ত্রিভুজের সূত্র, আর 2 cos স্কয়ার থিটা, এই তো। এটা কত হবে, এটা হবে 10 of theta by 2 plus dx, 10 by 10 কাটা theta by 2 dx, আমরা বাড়ি নিয়ে আসলাম। থিটা ইজ ইকুয়াল টু কত, ওই থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা dx, তাই না। থিটা ইজ ইকুয়াল টু কত, cos ইনভার্স অফ x, সেই যে sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স আছে, এইগুলো আসলে আমাদের কি করতে হবে, এগুলো আসলে আমাকে ওই প্রোডাক্ট অফ কিউ শুধু দিয়ে করতে হবে, এই sin ইনভার্স cos ইনভার্স। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, বিয়োগ প্রথমটা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অফ দ্বিতীয়টা, cos inverse of dx integration x, আর এই কত cos inverse x integration -1/1 minus x স্কয়ার, আর dx মানে x dx, এই যে এটা আছে half of x cos inverse of x বিয়োগ প্লাস x by root to the power 1 minus x square dx, এই অবস্থা আছে। এখন এইটাকে আমাকে এক অংশকে ধরে যদি অন্য অংশ পাওয়া যায়, এক অংশকে ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায়, তাহলে অবশ্যই আমি সেটাকে দেড় ধরবো, ঠিক আছে। এখন আমি ওই যে সাইন করে ধরতে হবে, কিন্তু আমাদের দেওয়া দরকার নেই। আমরা যদি দেখি যে কোনো অংশকে ডিফারেন্সিয়েট করে অন্য অংশ পাওয়া যায়, তাহলে সেই কারণে আমরা আগে করবো, এখানে সেকেন্ড পার্ট z ধরলে -2x dx ইকুয়াল টু dz, অতএব x dx ইকুয়াল টু কত, -dz/2, এটা আমরা পেয়ে গেছি। তাহলে কত হবে, হাফ অফ x cos ইনভার্স অফ x প্লাস অফ
এই যে মাইনাস হাফ, এই যে হাফটা বাইরে আসে বলবো, এক্স ডিএক্স এর মান হচ্ছে কত, ডিজেড বাই 2 বাইরে নিয়ে আসছি। এটা আমরা কত ধরছিলাম, জেড মানে জেড ধরছিলাম, তাই না, জেড ধরছিলাম, তাহলে কত হবে, এই যে রুট জেড, রুট জেড, এটা কত হবে, হাফ অফ এখন half of x cos inverse of x বিয়োগ of half, এই যে 1/√z ইন্টিগ্রেশন 2√z সূত্র প্লাস c half of x cos inverse of x আর √z, z এর মানটা কত, z এর মানটা হচ্ছে কত, এই z এর মান হচ্ছে 1 মাইনাস x স্কয়ার c। আরেকটা অঙ্ক আছে এইটাই করছে। এখন আমাদের এই যে x ইকুয়াল টু কি করব, 1 প্লাস x স্কয়ার থাকলে x ইকুয়াল 10 ধরব, 10 টা ধরলে রুটটা সরে যাবে, 10 টা ধরলে রুটটা সরে যাবে, তাই না, ডিভাইডেডটা করব, যেহেতু sin ইনভার্স cos ইনভার্স নাই এখানে, তাই না, এই জন্য আমরা ডিভাইডেডটা করে ফেলব। sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই x মানে কত, tan থিটা, tan থিটা রুট দি পাওয়ার 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার মানে কত, sec স্কয়ার। কত থাকবে, sec কাটা যাবে, একটা sec কাটা যাবে, তাহলে কত হবে, sec থিটা বাই tan থিটা। cosec থিটার ইন্টিগ্রেশন কত, cosec থিটার ইন্টিগ্রেশন হচ্ছে কত, ln 10 x বাই 2 থিটা বাই 2 প্লাস থিটা বাই 2 এত ইকুয়াল টু কত, থিটা বাই 2, থিটা বাই 2 বলতে এখানে থিটা ইকুয়াল টু কত, এখানে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু tan ইনভার্স of x, tan of half of মানে থিটার মান আমরা ওখান থেকে বসাই দিচ্ছি, যদি অ্যাঙ্গেল ভিন্ন আমাদের ওইটা ফিগার রাখা দরকার। এখন হচ্ছে টাইপ 2, টাইপ 2 হচ্ছে কি, হ্যাঁ, যদি কোনো ইন্টিগ্রেশনের এক অংশকে ডিফারেন্সিয়েট করে, যেটা আমরা আগে বলছিলাম, কোনো ইন্টিগ্রেশনের এক অংশকে ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায়, তবে সেই অংশকে জ্যাড ধরে করতে হয়। একটা অংশকে আমরা ডিফারেন্সিয়েট করে পেলে সেটা আমরা অবশ্যই ওটাকে জ্যাড ধরে করবো। যেমন sin x বাই 1 প্লাস cos x, এখন থেকে ডিভাইসের জন্য যদি অন্য অংশ পাওয়া যায় সেটা বাদ দিয়ে আমি কোথাও যাবো না, এটা আগে, ঠিক আছে, এটা আগে। এখন আমাদের দেওয়ার দলে কত হবে, কত sin x dx ইকুয়াল টু dz, dx ইকুয়াল টু কত, মাইনাস dz, এই যে পেয়ে গেছি, কত হবে, মাইনাস dz বাই √z, তাই না,
বি রুট জেড তাহলে 1/√z এর ইন্টিগ্রেশন 1/√z এর ইন্টিগ্রেশন 2√z প্লাস সি 2√z মানে কত z কত 1 প্লাস cos x আমরা বসায় দিব ঠিক আছে আচ্ছা এই গেল এইটা তাই না আচ্ছা এক নম্বর অঙ্কটা আমি করব সেটা হচ্ছে কথা হচ্ছে যে এখন থেকে ডিভাইড করে অন্য অংশ পাওয়া যায় ওয়ান বিয়োগ সাইন স্কোয়ারকে মানে সাইন স্কোয়ারকে লিখছি আমরা 1 মাইনাস কস স্কোয়ার আর একটা সাইন হয়ে গেছে আর কসকে কস স্কোয়ার রেখে দিছি কসকে দেড় ধরলে ওই সাইন পাওয়া যায় কসকে দেড় ধরলে সাইন পাওয়া যায় ওয়ান বিয়োগ অফ জেড স্কোয়ার কসকে দেড় করেছি ঠিক আছে জেড স্কোয়ার আর একটা বাইরে দেখে দিলাম জেড স্কোয়ার বিয়োগ অফ জেড টু দি পাওয়ার 4 ডিজেড জেড কিউ বাই 3 জেড টু দি পাওয়ার 5/5 সূত্র তাই না সূত্র জেড এর মান হচ্ছে কত cos x ঠিক আছে sin 2x divided by a plus b cos x whole square আছে a plus b cos x whole square এটা আমাদের রুলটা হচ্ছে এখানে এক অংশকে ডিভাইডেড করে অন্য অংশ পাওয়া গেলে সেটাকে দেড় ধরতে হবে তাই না দেড় ধরতে হবে এখানে কিন্তু সরাসরি পাওয়া যায় না মানে একটু চিন্তা ভাবনা করতে হবে একই অংশ যদি অ্যাঙ্গেল দুই রকম রেখে অঙ্ক করা যায় এই যে এখানে 2x এখানে আছে x আমাকে অ্যাঙ্গেল সমান করতে হবে আগে যে কোনো অঙ্কে অ্যাঙ্গেল দুই রকম রেখে অঙ্ক আলাদা যায় এটা কত হবে এটার সূত্র হচ্ছে sin 2x plus sin x cos x আর হচ্ছে কত a plus b cos x whole square না dx এখন cos কে ধরলে sin পাওয়া যায় cos তো পাওয়া যায় না কিছু অংশ তো পাওয়া যায় কিছু অংশ পাওয়া যায় আর কোন সাথে যদি কোনো রাশি ধ্রুবক রাশি যোগ বিয়োগ গুণ আকার থাকে গুণ আকার আছে যোগ আকার আছে তাই না সাথে যদি কোনো রাশি cos কে ধরলে sin পাওয়া যায় ঠিক আছে তাই না কিন্তু সাথে কোনো রাশি যোগ বিয়োগ থাকলে সেটা সহ ধরে ফেলবো সাইন ধরলে অপটা হবে একটু ঝামেলা কিন্তু আমি ধ্রুবক থাকলে যোগ এবং গুণ এই যে গুণ যোগ বিয়োগ তাই না যোগ বিয়োগ আছে তাই না তাহলে অবশ্যই আমি কী করবো এটাকে ধ্রুবক সহ এতগুলো দেড় দিলাম তাই না অতএব বি মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড cos x এর মানটা লাগবে z বিয়োগ a বাই b পুরো বাইরে নিয়ে আসলাম এই যে sin x dx মানে কত এই যে dz বাই b মাইনাস b টা বাইরে নিয়ে আসলাম তাই না আর এই যে cos x এর মানটা হচ্ছে কত z মাইনাস a বাই b তাই না আর নিচে কত আছে এটা আছে কত
এটা আমরা ধরেছিলাম জেড স্কোয়ার, এই অবস্থায় আছে এখন এই অবস্থায় আছে। জেড মাইনাস অফ এ বাই জেড স্কোয়ার ডি জেড, 1 বাই জেড বিয়োগ অফ এ বাই জেড স্কোয়ার অফ ডি জেড। ওয়ান বাই জেড মানে লন জেড বিয়োগ অফ এ বাই কত ইকুয়েশন হলে হরে থাকলে পাওয়ার পাবে, এই যে পাওয়ার পাবে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে। ইকুয়েশন হলে পাওয়ার পাবে কিভাবে আসলো এটা, এই যে 1 বাই সূত্র লিখি আর ইন্টিগ্রেশন অফ 1 বাই x টু দি পাওয়ার n, সূত্র লিখে দিই না dx কত, এটার সূত্র হচ্ছে কত, পাওয়ার যোগ 1 ডিভাইড বাই পাওয়ার যোগ 1, তাই না। এখন এইটাই তো করছি এখন x টু দি পাওয়ার এই যে না, এই যে পাওয়ার যোগ 1, তাই না, এই যে পাওয়ার যোগ 1 x এর পাওয়ার -2, x এর পাওয়ার -2 যোগ 1, তাই না, x ইনভার্স, এই যে x ইনভার্স আর এই যে কত, এই যে 2 ওই যে 2 এর বদলে মাইনাস চলে আসবে, সব ঠিক আছে। কিছু বলে পাওয়ার কম, এই সূত্রে আপনি বসিয়ে টাইপ 2 আমার হচ্ছে কত, একটা অঙ্ক আছে, ঠিক আছে, এটা আমরা করবো। আমার বলাই আছে যে এক অংশকে ডিভাইসেড করে যদি অর্ধ অংশ পাওয়া যায় সেটাকে আমরা জেড ধরবো। এই যে এখানে x স্কয়ার ইজ ইকুয়াল টু z, x dx ইজ ইকুয়াল টু dz বাই 2। আমরা বাইরে নিয়ে আসি x এর মান কত, z x এর মান হচ্ছে রুট z, তাই না, রুট z, তো 1 প্লাস z ডিভাইডেড বাই 1 প্লাস অফ z। লাইন তো পাওয়া গেল, কিন্তু হবে না, ঠিক আছে। এই যে x dx, এই যে x dx এর মান dz বাই 2, এই যে dz বাই 2, এই যে dz x dx, এই যে x dx এর মান dz বাই 2, এই যে dz বাই 2, আর এখানে মানটা আমরা বসায় দিলাম, তাই না। এখন এটাকে আমরা x এর উপরে তল ধরি, वन वियोग cos थीटा डिवाइड बाय 1 प्लस cos थीटा रूट और dz এর মান কত মাইনাস মাইনাসটা বাইরে নিয়ে গেছি আমি, এই যে sin थीटा d थीटा মাইনাস ও হাফ, এটা হচ্ছে কত 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে কাটাকাটি যে 2 sin স্কয়ার থিটা বাই 2 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 কাটছি দুটো কাছে স্কয়ার বাদ দিয়ে দিলাম, তাই না। এখন অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল অসমান হয়ে গেছে, এই জন্য আমি কি করবো এখানে এই অ্যাঙ্গেলটাকে সমান করার জন্য এই সূত্র আমি আবার লিখলাম। অ্যাঙ্গেল দুই রকম রেখা অঙ্ক করা যায় না, আর ওই টু আর এইটু কাটা, এই টু আর ওইটু কাটা, কত থাকে এখানে, এইটা কাটা যায়, এটা কাটা যায়, এটা হাফ দরকার এখানে কাটবার, তাহলে কত 2 sin স্কয়ার থিটা বাই 2 d থিটা, ঠিক আছে, এই অবস্থায় আছে।
পাওয়ার এক কত হবে সাইন স্কয়ার কস স্কয়ার থাকলে পাওয়ার এক কত হবে কত হবে এটা সূত্র কত 1 বিয়োগ cos স্কয়ার থিটা cos থিটা d থিটা থিটা বিয়োগ cos থিটা ইন্টিগ্রেশন sin থিটা থিটা ইজ ইকুয়াল টু কত থিটা ইজ ইকুয়াল টু কত থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স z থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স z আর এখানে একটা কাজ করি এই সাইডটাকে লিখি 1 বিয়োগ cos স্কয়ার থিটা প্লাস থিটার মান হচ্ছে কত cos ইনভার্স z cos ইনভার্স z আর এখানে তো কাজ করছি যে আমরা এখানে তো কাজ করবো সেটা হচ্ছে কি তোমরা যদি বাটা না বলে cos ইনভার্স z এখানে কত যে cos এর মান হচ্ছে কত 1 মাইনাস z আর না হলে বসাই দেবো অসুবিধা নেই তাই না কত হবে হাফ অফ যে cos ইনভার্স z এর মান হচ্ছে √x z এর মান হচ্ছে z স্কয়ার z স্কয়ার মান হচ্ছে কত হবে 1 মাইনাস z এর মান হচ্ছে x স্কয়ার z এর মান হচ্ছে x স্কয়ার যে প্লাস এটাই অ্যান্সার এই পর্যন্ত আরো কিছু অঙ্ক করাবো আমি এখন শেষ করতে পারলাম না পরের ক্লাসে আমি শেষ করবো ধন্যবাদ